সময়টা তখন সন্ধ্যা। আকাশটা বেশ মেঘলা। তার ওপর হঠাৎ শুরু হলো লোডশেডিং। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। পাড়ার মোড়ে চায়ের দোকানের সেই আড্ডাও আজ একটু থমথমে। মানুষের হাতে মোবাইল ফোনের আলো জ্বলছে ঠিকই, কিন্তু সবার মনে ঘুরপাক খাচ্ছে একটি খবর। শোনা যাচ্ছে সরকার নাকি নতুন করে 20,000 কোটি টাকার নোট ছাপিয়েছে। সাধারণ মানুষের চোখে মুখে ভয়, আর মনে একটাই প্রশ্ন: টাকা ছাপালে কি জিনিসের দাম আরও বেড়ে যাবে? এই প্রশ্নটা কেবল ওই চায়ের দোকানের আড্ডায় সীমাবদ্ধ নেই। সম্প্রতি এক সেমিনারে অর্থনীতিবিদরা দাবি করেছেন, সরকার বাজেট ঘাটতি মেটাতে গত মার্চ মাসেই কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। সাধারণ ভাষায় একে অনেকেই নতুন টাকা ছাপানো হিসেবে দেখছেন। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, বাজারে যদি প্রয়োজনের চেয়ে বেশি নতুন টাকা আসে, তবে দ্রব্যমূল্য বা ইনফ্লেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অর্থাৎ যে চাল বা ডাল আপনি আজ যে দামে কিনছেন, কাল হয়তো তার জন্য আরও বেশি টাকা গুনতে হবে। তবে এই খবরটি নিয়ে সরকার এবং বাংলাদেশ ব্যাংক মুখ খুলেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, 20,000 কোটি টাকা নতুন করে ছাপানোর খবরটি মোটেও সঠিক নয়। তারা বলছে এটি সরকারের নিয়মিত আয় ব্যয়ের একটি স্বাভাবিক হিসাব মাত্র। আসলে কি নতুন টাকা ছাপানো হয়েছে, নাকি এটি নিছক একটি অর্থনৈতিক হিসাবের মারপ্যাচ, সেই বিতর্ক হয়তো চলতেই থাকবে। কিন্তু দিন শেষে সাধারণ মানুষের চাওয়া একটাই: বাজারের অস্থিরতা কমুক, আর পকেটের টাকা দিয়ে যেন দুবেলা নিশ্চিন্তে ডাল ভাত খেয়ে বাঁচা যায়।